অনেক ধন্যবাদ। আজকে এই কনক্লুডিং সেশনের অ্যাডমিশন ফেয়ার কমিটির চেয়ারম্যান প্রফেসর নাজমুল হুদা, আমার পাশে উপস্থিত এই বিশ্ববিদ্যালয়ের অনারেবল ট্রেজারার প্রফেসর প্রদীপ চক্রবর্তী, আমার সহকর্মীবৃন্দ, ডিন, সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে শুভ বিকাল ও অভিবাদন জানিয়ে আমি খুব সংক্ষেপে আজকের আলোচনা সমাপ্তি টানব। আমি একটা ছোট্ট লেখায় বলেছিলাম ফেয়ারের দুটো অর্থ আছে, একটি হচ্ছে মেলা, আরেকটা হচ্ছে সুন্দর। কিন্তু আরেকটা অর্থ আমি বলিনি, সেই অর্থ দিয়ে আমি আজকে আলোচনার সূত্রপাত করতে চাই। মেলার অর্থ হচ্ছে বাজার। বাজারে বিক্রি কিনে হয়, পণ্যের বিক্রি কিনে হয়। বাজার আর মেলার মধ্যে পার্থক্যটা কোথায়, এটা বোঝার দরকার আছে। কারণ আমরা যে মেলাটা অনুষ্ঠান করেছি সেটার উদ্দেশ্যটা কি। বাজার প্রতিদিন হতে পারে, আমরা চাল, ডাল, তেল, বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে যাই বাজারে। আবার বাজার এমনও হয় সপ্তাহে 2 দিন, মাসে 1 দিনও বাজার হতে পারে। কিন্তু বাজারের উদ্দেশ্যটাই হচ্ছে বিক্রি কিনে করা, পণ্যের লেনদেন হওয়া। মেলাটা প্রতিদিন হয় না, প্রতি সপ্তাহে হয় না, একটা উদ্দেশ্যকে সামনে রেখে মেলাটা অনুষ্ঠিত হয়। যেমন শিল্প মেলা, যেমন বই মেলা, এগুলো প্রতিদিন হয় না, এর একটা উদ্দেশ্য থাকে। আমরা যখন অ্যাডমিশন ফেয়ারটা করলাম, আমাদের একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা কিন্তু বাজারের মতোই, বিক্রি কিনে হবে, লেনদেন হবে। লেনদেনটা কিসের? আমি কিছুক্ষণ আগে বললাম, লেনদেনটা হচ্ছে আমরা নিত্য প্রয়োজনীয় জিনিস কিনবার জন্য বাজারে যাই। কিন্তু এখানে তো চাল ডালের বাজার হবে না, লেনদেন হবে না। এখানে হবে সেবা লেনদেন। আমাদের জীবনে দুটো জিনিস প্রয়োজন, গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস হচ্ছে জীবন ধারণের জন্য দেহের প্রয়োজন থেকে আবির্ভূত, আর সার্ভিসটা হচ্ছে সামাজিক প্রয়োজন থেকে। সুতরাং এই সামাজিক প্রয়োজনটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন। কারণ আমরা একটা কথা বলি যে আমরা সকলের তরে, আমরা প্রত্যেকের পরের তরে। আমার আপনার কখনোই কোনোভাবেই উন্নয়ন হবে না যদি দেশ এবং আশেপাশের যে প্রতিপক্ষ আছে তাকে উন্নত না করি। এই জন্য আমরা প্রত্যেকের পরের তরে। আমাদের এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, আপনারা জানেন, বাংলাদেশে অর্থকরী পণ্য হচ্ছে চা এবং অ্যাপারেল জাতীয় বা এই বস্ত্র খাতের উৎপাদিত পণ্য সামগ্রী। আরেকটি হচ্ছে মানব সম্পদ, যেটার থেকে আমরা রেমিটেন্স পাই। এই 3টি খাতকে উন্নত করার মধ্য দিয়ে দেশের জিডিপি বৃদ্ধি পাবে। জিডিপি মানে হচ্ছে আমার কাজ, আপনার কাজ, আমাদের সকলের কাজের ফলে যে অর্থ তৈরি হয় তার সম্মিলিত হিসাব, সেটাই হচ্ছে জিডিপি। জিডিপি যখন বাড়ে বুঝতে হবে যে আমার দেশটা উন্নত হচ্ছে। আর উন্নয়নের 3টা খাতের কথা বললাম, তার একটি হচ্ছে অ্যাপারেল। আপনারা জানেন বস্ত্র খাত। বস্ত্র খাত বলাতে আমি আরেকটি কথা বলি, সেটি হচ্ছে আমাদের প্রয়োজন হচ্ছে একেবারে প্রাথমিক প্রয়োজন হচ্ছে খাবার, বেঁচে থাকার জন্য প্রয়োজন। কিন্তু আমরা যখন বলি আমরা সিভিলাইজেশন তৈরি করলাম, তখন খাবারের চেয়ে বেশি প্রয়োজন হয়ে গেছে কিন্তু সেবা এবং বস্ত্র খাত। কেমন করে? ধরুন আপনারা যে আগুনের আবিষ্কার হওয়াতে বিজ্ঞান, যদি আগুন আবিষ্কার না হতো লাঙ্গল তৈরি করা যেত না। লাঙ্গল তৈরি করা যদি না হতো তাহলে কৃষি সভ্যতার পতন হতো না, ধান ফলাতে পারতাম না, গম ফলাতে পারতাম না। এবং এগুলো সবগুলো নির্ভর করছে লাঙ্গলের উপরে। লাঙ্গল হচ্ছে একটা প্রযুক্তি। আমাদের খাবারের জন্য আমাদের প্রযুক্তির দরকার। আমরা সভ্য হলাম, সভ্য হওয়ার কাপড় পরতে শুরু করলাম, কিন্তু এখন শুধু কাপড় পরি না, আমরা কাপড়ের ডিজাইন করি, ফ্যাশন করি। এগুলো কিন্তু সেবা খাতের সঙ্গে সম্পর্কিত পণ্য উৎপাদন প্রণালীর একটা বিষয়। সেই বিষয়গুলোকে সামনে এনে সারা পৃথিবীতে মানুষ আজকাল, আপনারা যদি টিভি খোলেন, যিনি টিভির খবর পাঠিকা, যিনি খবর দেখছেন,
আমরা প্রত্যেকে কিন্তু সাজগোজ করবার চেষ্টা করি। আমি সেজন্যই বলেছি একটা ছোট্ট লেখার মধ্যে যে ফেয়ারের দুটো অর্থ, একটা হচ্ছে সুন্দর আর একটা হচ্ছে মেলা। আমরা যে মেলার আয়োজন করি, যে শিক্ষা এবং সেবা নামের পণ্য উৎপাদন করি, সেটা যাতে আমাদের তরুণরা নিজেকে সেখানে প্রলুব্ধিত করে নিজেকে ইকুইপ করেন উইথ টেকনোলজি, এবং সেই সেবা খাত থেকে বিস্তৃত করে আমাদের জিডিপি বাড়াতে পারবেন, আমাদের সেবা খাতকে উন্নত করতে পারবেন, আমরা উন্নত হতে পারবো। আমি নিজে সুন্দর হব, দেশকে সুন্দর করব। নিজে সুন্দর হতে পারবো না দেশ যদি উন্নত না হয়, দেশের সেবা খাত যদি উন্নত না হয়। এই কাজটা করবার জন্যই কিন্তু বিশেষায়িত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। এই বিশ্ববিদ্যালয় শুধুমাত্র যে প্রযুক্তি শিক্ষা দিবে তা নয়, সবে শুরু হলো। প্রযুক্তির সঙ্গে কিন্তু আপনারা জানান, যারা বিজনেস ফ্যাকাল্টিতে পড়েন, বিজনেস এথিক্স আছে, বিজনেসের কতগুলো ল আছে। একটা মানুষ যখন বিজনেস করতে চাইবেন, তাকে কিছু আইন মেনে চলতে হবে, কিছু নীতি নৈতিকতা মেনে চলতে হবে। বিজনেসের এটা অংশ। যারা বিজনেস গ্রাজুয়েট হচ্ছেন তারা কিন্তু এগুলো পড়ে আসছেন। আমাদের শুধুমাত্র যে প্রযুক্তি কিভাবে মেশিন চালাতে হয় তা নয়, মেশিন চালানোর নিয়ম আছে, মেশিন প্রতিষ্ঠান নিয়ম আছে। যেমন শিল্পাঞ্চলে কখনো বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় না, ঠিক তেমনি আমাদের পরিবেশ অধিদপ্তর আছে, আমাদের প্রযুক্তির নিয়মাবলী আছে। এগুলো মেনে চলে আমাদের বিশ্ববিদ্যালয়েও, আপনারা জানেন আমরা আজকে যে এডমিশন ফেয়ার করছি, সেই এডমিশন ফেয়ারে আমাদের দুটো ডিপার্টমেন্ট আমরা এখনো চালু করিনি, খুব শীঘ্রই চালু হবে। 7টি ডিপার্টমেন্ট এখন আছে, এবং হোপফুলি আগামী যখন আমরা মেলা করতে চাইব, তখন আমাদের বিজনেস ফ্যাকাল্টির আন্ডার গ্রাজুয়েট লেভেলে চালু হবে। সুতরাং আমাদের এই মেলার উদ্দেশ্যটা হচ্ছে আমাদের পণ্যের খাত, বিশেষ করে সেবা খাতের বৃদ্ধি করা, এবং এই বৃদ্ধির প্রচেষ্টা আমাদের চালু আছে। এবং আশা করি প্রতি মেলাতেই, প্রতি সেমিস্টারে মেলাতে আপনারা নতুন কিছু চমক আমাদের কাছ থেকে দেখতে পাবেন। এবং এই চমক সৃষ্টির পেছনে সবচেয়ে বড় ভূমিকা যারা রাখেন, আমরা যে আজকে এডমিশন ফেয়ারের কথা বলছি, যে এডমিশন ফেয়ারটা আয়োজন করেছেন যারা, আমি তাদের প্রত্যেকের সবার নাম বলতে পারবো না, তাদের প্রত্যেকের সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। চমৎকারভাবে একটি অল্প সময়, একেবারে অল্প সময়ের ভিতরে আপনারা একটি অনুষ্ঠানের আয়োজন করেছেন, অত্যন্ত চমকপ্রদ। এবং আমাদের এটার যে সাড়া পাওয়া গেছে, সেই সাড়াটাও কিন্তু একেবারে ফেলনা নয়। সুতরাং এটাকে আমরা হিসেবের মধ্যে নিয়েছি। এখানে যারা অফিসার আছেন, সাইফুল ইসলাম সহ অন্য নামও ভুলে যায় আমি, মহসিন সাহেব সহ যারা আছেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টা আমি লক্ষ্য করেছি যে সবসময় বিশ্ববিদ্যালয়ের সেবা খাতকে কীভাবে উন্নত করা যায় সেজন্য নিজেদেরকে ব্যাপৃত রাখেন। আমি তাদেরকেও প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই যে তাদের কাজ সহায়তা যদি এখানে যোগ না হতো, হয়তো এরকম একটা অনুষ্ঠান করা আমাদের পক্ষে হয়তো সম্ভব হতো না। এখানে যারা আমাদের সঙ্গে, আমাদের একেবারে আমাদের চতুর্থ শ্রেণীর কর্মচারী বৃন্দ আছেন, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। তারা যেভাবে বিশ্ববিদ্যালয়কে ক্লিন, পরিষ্কার রাখবার জন্য, পরিবেশকে সুন্দরভাবে উপস্থাপিত করবার জন্য চেষ্টা করেন, সেটি প্রণিধানযোগ্য, দেখবার মতো। আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আর ছাত্রছাত্রী যারা আছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞতা তো অবশ্যই জানাবো। তাদের চেষ্টা যদি এখানে উপযুক্তভাবে তারা প্রয়োগ না করতেন, তাহলে এমন অনুষ্ঠান করা কারো পক্ষে সম্ভব না। এবং যে 4টি স্টল আমি দেখলাম, সেই 4টি স্টলের সাজগোজ, ফ্যাশন এবং ডিজাইন দেখবার মতো। আমি তাদেরকে, যারা পরিশ্রম করেছেন, তাদের সবার কাছে কৃতজ্ঞতা জানাই, তাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমি আমার সহকর্মী যারা শিক্ষক আছেন, তাদের কথা না বললে নয়। তারা তাদের বিদ্যা, তাদের জ্ঞান যেভাবে ছাত্রদেরকে উদ্বুদ্ধ করেছেন, আমি ব্যক্তিগতভাবে বলি, আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে এসেছি, তখন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি সম্পর্কে আমার যে ধারণা ছিল, আমি একেবারে অন্তর থেকে বলছি, আমি চট্টগ্রাম বহু বিশ্ববিদ্যালয়ে কাজ করেছি প্রাইভেট এনভায়রনমেন্টে। আপনাদের কাছ থেকে আমি যে ধারণাটা পেয়েছি, সেটা যেন কখনোই আমার নিচে নেমে না আসে। আপনারা সেটা বজায় রাখবার চেষ্টা করবেন। অত্যন্ত ভালো ছাত্র পেয়েছি আমি, ভালো মানের ছাত্র পেয়েছি, ভদ্র পেয়েছি। এবং একটা জিনিস আমি ছাত্রছাত্রীর কাছে অনুরোধ করব,
এই মেলা থেকে নিজেকে সুন্দর করে সাজাবেন, দেশকে সুন্দর করে সাজাবেন, এই বিশ্ববিদ্যালয় কিন্তু সুন্দর করে সাজাতে হবে। এখানে কোনো অবস্থাতে কোনো রকম আমরা যেটা অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে না হয়, এই দিকটা আপনাদের কাছে আমি হাত জোর করে বলবো, আপনারা এটা নজরে রাখবেন। কোনো অবস্থাতেই যেন অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এখানে, কারণ এই বিশ্ববিদ্যালয় এখনো ছোট, আস্তে আস্তে বড় হবে। ফ্যাশন ডিজাইন করতে গিয়ে নিজেকে সুন্দর করে সাজাবেন, দেশকে সাজাবেন, বিশ্ববিদ্যালয়কে সাজাবেন। আমার আর কিছু বলবার নেই। ভবিষ্যতে আরো দেখা হবে, এর চেয়েও ভালোভাবে আপনারা সামনে এগিয়ে এসে আরো ভালোভাবে অ্যাডমিশন ফেয়ার করবার চেষ্টা করবেন, এই ধারণা ব্যক্ত করে আমি আবারও সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, কৃতজ্ঞতা, এবং বিশেষ করে প্রফেসর প্রদীপ চক্রবর্তী যিনি এই পুরো আয়োজনটাকে হ্যান্ডেল করেছেন, দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তাকেও আমি কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। একই সাথে আজকের এই অ্যাডমিশন ফেয়ারকে আমি সমাপ্তি ঘোষণা করছি। থ্যাংক ইউ।